কোরবানি ঘিরে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ভোলার খামারিরা। বলছেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সুষম খাদ্যের ব্যবহারে কোরবানির পশু প্রস্তুত করছেন। তবে খাদ্যের দাম বৃদ্ধিতে শঙ্কা আছে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে। আর প্রাণী সম্পদ অধিদপ্তরের আশা এবার স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য জেলায়ও বিক্রি হবে ভোলার প্রস্তুত করা গবাদি পশু। বছর জুড়েই দ্বীপ জেলা ভোলায় লালন পালন করা হয় গবাদি পশু, তবে বেশিরভাগই বিক্রি হয় কোরবানি ঈদে। ব্যতিক্রম হয়নি এবারও। দেশীয় প্রজাতির পাশাপাশি প্রস্তুত করা হয়েছে অস্ট্রেলিয়ান, সিদ্ধি ও হলিস্টিয়ান সহ নানা জাতের গরু। ঈদ ঘিরে বেড়েছে বিক্রয়যোগ্য পশুর বাড়তি যত্ন। খামারিরা বলছেন গরু মোটা তাজা করতে নিরাপদ ও সুষম খাবারই প্রাধান্য দিচ্ছেন। তালিকায় থাকছে খড়, ঘাস ও দানাদার খাদ্য। আমরা ন্যাচারাল ঘাস, সাইলেজ এবং দানাদার খাবার দিয়ে আমরা এখানে তৈরি করি। আমরা কোনো ফিড জাতীয় কোনো খাবার তো দিই না, আর ওষুধ দিয়ে মোটা তাজাও করি না। আমরা 40 থেকে 50টি গরু আমরা অতিবাহিত রেডি করছি। এগুলো আমরা কাস্টমার আইতেছে, আমাদের দেখতেছে, বায়নাপত্র করতেছে, এবং আমাদের আরও 40-50টা গরু আমরা আশা করি মার্কেটে আমরা আরও পরিপূর্ণ করে মার্কেটে সেল দেওয়ার জন্য আমরা আশা করতেছি। অনেক খামারেই শুরু হয়েছে আগাম বিক্রিও। তবে গোখাদ্যের দাম বৃদ্ধিতে ন্যায্য দাম পাওয়া নিয়ে সংখ্যায় অনেকে আছে ভারতীয় গরুর সাথে অসম প্রতিযোগিতার দুশ্চিন্তা। খাবারের দাম ঊর্ধ্বগতি হওয়ার কারণে আমাদের গরু লালন পালন করতে অনেক কষ্ট হচ্ছে এবং অনেক খরচ বেড়ে যাচ্ছে। আমরা চাচ্ছি বাংলাদেশের জন্য ইন্ডিয়ান গরুটা না আসে। ইন্ডিয়ান গরু না আসলে আমরা খামারিরা লাভবান হব। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ভালোভাবে ফাই পরিষ্কার রাখি যাতে আমরা কোরবানে বেচে দূরে রাখা আয় করতে পারি। এই জন্য সবসময় ভালো পুষ্টিকর খাবার টাবার খাওয়াই। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে কোরবানির জন্য ভোলায় প্রস্তুত করা হয়েছে 92,450টি গবাদি পশু, যা দিয়ে মিটবে স্থানীয় চাহিদা। এছাড়াও প্রাকৃতিক উপায়ে পশু পালনের খামারিদের সহায়তার কথা জানালেন কর্মকর্তারা। খামারিদেরকে আমরা ইতিমধ্যে দেশীয় পদ্ধতিতে সাইলেজ, ফডার ঘাস, কাঁচা ঘাস খাওয়াই লালন পালন করার জন্য আমরা পরামর্শ দিয়েছি এবং সার্বক্ষণিক নজরদারি করতেছি। কোনো প্রকার অনৈতিক স্টেরয়েড ড্রাগ যেন ব্যবহার না করে সেজন্য আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। ভোলায় চলতি বছর কোরবানির পশুর বিক্রির জন্য ছোট বড় এবং স্থায়ী ও অস্থায়ী মিলে 92টি পশুর হাট নির্ধারণ করেছে জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।